এসে আমার হাসিটা বন্ধ করে দিয়েছে, এসে আমার হাসিটা বন্ধ করে দিয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইসওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে দীপ বলছে সকালবেলা থেকে যে সব থেকে বেশি ঠান্ডা, কিন্তু আমার গতকাল বেশি ঠান্ডা লাগছিল। আজকে তো হাওয়াও দিচ্ছে না, ঠান্ডাটার মানে খুবই ঠান্ডা, কিন্তু কালকের থেকে আমার কম মনে হচ্ছে। আর এখন কটার সময় জানো আমরা ব্রেকফাস্ট বলতে যাচ্ছিলাম, ব্রেকফাস্ট করবো। দেখো দীপের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে আমাদের আজকে হচ্ছে স্পেশাল ব্রেকফাস্ট। এরকম ডিমের পোচ খেতে কারা ভালোবাসো? আমি আগে খেতাম না, জানো তো, দ্বীপের থেকে খাওয়া শিখেছি এই ডিমের পোচটা, বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে যে পাউরুটি মাখন দিয়ে অনেক দিন পরে এই খাবারটা খাচ্ছি। যাই হোক, তা আর বক বক করবো না, জাস্ট ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো সানডেটা কীভাবে কাটাই। আর কী বলে কী যেন বলতে যাচ্ছিলাম, 11টা 51 বাজে, তাড়াতাড়ি খেয়ে রান্নাঘরে যেতে হবে। মাংসটা কালকে নর্মালি বার করে রেখেছিলাম, তাও ছাড়িনি, কী আর করবো, দেখা যাক কী করি। চলো, গুড মর্নিং সবাইকে বলবো ভিডিওর প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সেই গতকাল জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, কাচতে মোটে ইচ্ছা করছিল না ঠান্ডার জন্য। আজকে শক্তি দাও ভগবান শক্তি দাও বলতে বলতে কেচেও নিলাম আর স্নানও করে নিলাম। কাচার আগে জল গরমটা বসিয়ে দিয়েছিলাম, কাচাও হয়ে গেল, তারপরে জল গরম হয়ে গেলে স্নান করে নিলাম। তারপরে ভাবলাম যে না, এইবারে যাব রান্নাঘরে, বেশি কিছু তো রান্না করবো না, শুধু চিকেন ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। আর দীপকে পাঠিয়েছি চুল কাটতে, যেতে ইচ্ছা করছে না ছাদ দিয়ে। সুন্দর একটা রোদ উঠেছে, একদম বেশি তেজ না, আবার একটুখানি গাটাও হালকা গরম হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি এখন একটু হালকা করে লিপস্টিক পরেছি, কেন বলে তো, রান্না করতে করতে একটু ঢং করবো না, মানে ইনস্টাগ্রামে রিলস বানাবো রান্না করতে করতে, তো সেই কারণে হালকা করে একটু লিপস্টিক মেখে নিয়েছি। এবার রান্না করবো আর ঢং করবো। দেখো বুজুং ভাজুং মাংস একদম সব চড়িয়ে দিয়েছি, ঢেকে দিলাম। কি আমি মানুষ, তোর চোখটা জানোয়ারে। দেখো মাংস হয়ে গেলে দীপও চলে এলো একদম পারফেক্ট টাইমে, ওর জন্য জল বসিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমার ছুটি না, এখন আবার খেতে চাল করবে, তারপরে খেতে দেবো, আমি নিজে খাবো। বাবারে বাবা, ওরা কথা বন্ধ করো। আরে এটা তো ফোন পে বড়টা কাকু বলেছে। এই নাও, ছোচা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ছোচা পাউরুটি খেলে আমি দেখেছি বেশিক্ষণ পেটে থাকে না, পাউরুটি মুড়ি, ওই জন্য দীপের আজকে খিদে পেয়ে গেছে, কিন্তু 6 পিস পাউরুটি খেয়েছে আর আমি খেয়েছি 3 পিস। যাই হোক, এখন বাজে 2:40। বাবা এখন এদি দেখো, যখন ঘুম থেকে উঠেছি তখন অত ঠান্ডা লাগছিল না, হ্যাঁ সূর্যটা মানে ডুবছে যত তত ঠান্ডা লাগছে, বেশি কনকন করছে। মানে বাবা, এই দেখো আমার বর, দেখো পাশে মহাভারত না রামায়ণ কি একটা চালিয়ে ঘুমোচ্ছে ঘজ ঘজ করে। এই ওটা বন্ধ করো। বিষ্ণু পুরাণ শুনে শুনে ঘুমোচ্ছে। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটুখানি ঘুমিয়ে তারপরে সন্ধ্যেবেলা কোথাও যাবে দিদি? আজকে সন্ধ্যেবেলা কোথাও যাব না, প্রচুর ঠান্ডা। লাস্ট সানডেতেও আমরা বেরোইনি, এত ঠান্ডা পড়ছে, বাপরে বাপরে বাপ। ওফ, চলো ঘুমোনো যাক। যদিও বা 4:16 বাজে, যাই না আর ঘুম পাবে কি পাবে না, তাও চেষ্টা তো করতে হবে, তাই না? যাওয়ার সময় বললাম দি দরজাটা দিয়ে যাও, 8:39 বাজে। আমার বর নিয়ে এসেছে কি খাবার, রাখো ওখানে রাখো, তোমারটা নিয়ে নাও, তোমার মারটা মাকে দিয়ে দিই। আমি বেরোইনি, দীপ একবার বলছিল চলো বেরো, তারপর আবার নিজেই বললো যে না তোমাকে বেরোতে হবে না ঠান্ডার মধ্যে। ওর নাকি আজকে চিকেন প্যাটিস খেতে ইচ্ছা করছে, তাই জন্য বেরিয়েছিল। আর আমাদের জন্য এনেছে একটু মোমো। এই স্যুপ আছে তো দি, স্যুপ দেবে না? এই কনকনে ঠান্ডায় দেখবে একটুখানি গরম গরম, বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম জানো তো, হয়ে আর উঠছে না যে একটুখানি চিকেন স্যুপ বানাবো। দীপ তো আবার খায় না, এই জন্য আমার আমার বর না খেলে আবার বানাতে ইচ্ছা করে না, জানো তো, সত্যি কথা বলতে। যাই একটু প্লেটগুলো নিয়ে আসি আর জল নিয়ে আসি, 2টো বোতলই ফাঁকা হয়ে গেছে। আর আমার বর গেছে দরজাটাকে হাঁ করে খুলে দিয়ে গেছে, কি সুন্দর ঘরের ভেতরটা গরম হয়ে গেছিল। এই দেখো আমার বর এনেছে মোমো, খাচ্ছে স্যুপ। কেমন দীপ? খাও খাও খাও, মোমো খাবে তো? এতগুলো মোমো কে খাবে? টপা টপ। সসটা তো মনে হচ্ছে খুব ঝাল। স্যুপটা দেখবে ওরা কম কম করে দেয়।
আগের দিন এনেছিলে একদম জঘন্য, তার থেকে অনেক ভালো। নুন বেশি সালা। হ্যাঁ বলো। আমি স্যারের সঙ্গে কথা বলিনি, আমি স্যারের সঙ্গে কথা বলিনি এখনো, ও কথা বলে তোমার জানাস। আমার বর আজকে দুপুরবেলা ভাতের সাথে পেঁয়াজ পাইনি বলে রাত 11টার সময় এখন এলো আড্ডা মেরে 8টার সময় পেঁয়াজ নিয়ে এসছে। ভালো করেছে। 250 এনেছো না দি? ও এখন বাজে 10:57। এখন এলো এই ঠান্ডার মধ্যে, এখন এলো আড্ডা মেরে। ভাবো, যাই হোক মাংসটা গরম করব। এখন রান্নাঘরে কত কাজ জানো। এখন একটুখানি চুলটা বেঁধে নিলাম, চুলটা বাঁধা শেষ হলো, দীপ ঢুকলো। মাংসটা গরম করব, সব এঁটো বাসনগুলো গামলায় ভরা হয়নি আজকে সারাদিন। আমি ইচ্ছা করেই সন্ধ্যেবেলায় এসেছিলাম, তখন জল ভরতে ভরিনি, যে জানি আবার গরম করব। মাংস টাংস গরম করব, দীপকে খেতে দেবো। আমি খাবো না, মোমো খেয়েছি, আমার ওতেই হয়ে গেছে। দেখো কতটা চিকেন আছে এখনো, 2 পিস চিকেন খেতে পারি একটু, শুধু মুখে দেখা যাক। বন্ধ হচ্ছে না, একদম ভুতুরে সুইচ, এটা ভুতুরে সুইচ, কিছুতেই বন্ধ হতে চায় না। বাবা শিরদাঁড়াটা কি ব্যথা করছে গো। কেন পেঁয়াজটা এনেছি তো? হ্যাঁ দেখো, মানে সত্যি বলছি, কিছু বলার নেই। আমার বরকে না ডাক্তার দেখানো দরকার, জানো। তোমরা একটু সাজেস্ট করো কোন ডাক্তারটাকে দেখালে যে গোপনে মোবাইলের রোগ সারানো হয়, কোন ডাক্তার। তাহলে আমার বউয়ের ব্লগ সারানো হবে, যে সারাক্ষণ ব্লগ করার নেশা। মানে বর যদি মরেও যায় তখন বলে দাঁড়াও একটুখানি, একটা বন্ধুরা দেখে না আমার বর মরছে। ফালতু কথা বলবে তো মুখে না একদম। যাই হোক, তোমরা কেউ জানো যে মোবাইল দেখার নেশাটা কমানোর জন্য কি করা যেতে পারে? কোনো জানা আছে কি? কি দেবো? রুটি? কেন? ভালো একটা ভূতের সিনেমা ছিল। কি সিনেমা গো? ভূতের? আমিও দেখবো। তাই রাখো, আমিও দেখি। চিকেন নিয়ে এসেছি, চিকেন খাবো। আমার বর দেখবে, খালি টিভি দেখবে, টিভি না, যাই হোক মোবাইল। আমি যখন প্রথম ওদের বাড়িতে আসি, প্রথম কয়েক মাস, ওরে বাপরে বাপ, আমার বরের সেই হাসি আর নেই। হা 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 হা, মানে সারা পাড়া শুনতে পাবে দীপ হাসছে। মানে শুধু কপিল শর্মা আমার হাসিটা বন্ধ করে দিয়েছে, বলে যাচ্ছে যে বিয়ে করে এসে প্রথম হচ্ছে আমার হাসি বন্ধ করে দিয়েছে। মোটেও না, আগে বললে তো সেই হাসিটা নেই, সেই হাসিটা নেই। তার মানে মানে বলতে গেলে যে সেই হাসিটা বন্ধ করে দিয়েছে। আমি প্রথম এসে ওর হাসি বন্ধ করে দিয়েছি। বউয়ের প্রথম কাজ হচ্ছে বসে বরের হাসি বন্ধ করে দেওয়া। আগে যেই অফিসে চাকরি করতো বেশিরভাগ বাড়ি থেকেই করতো, আর অনেক বেলায় যেত, 1টা 1:30 এরকম সময় যেত, বেরোলেও কোনো অসুবিধা ছিল না। সেই জন্য অনেকটা টাইম পেতো, সকালবেলা ওরকম মানে ওর হাসি দিয়ে দিন শুরু হতো। যাই হোক বন্ধুরা, আর ভাত বকবো না, দীপ খাচ্ছে। আমি 2 পিস চিকেন খেলাম শুধু মুখে, আর দীপকে আনতে বলেছিলাম ক্ষীরের চপ, সেদিনও খেতে ইচ্ছা করছিলো, আজকেও খেতে ইচ্ছা করছিলো। খাচ্ছি আর ভিডিওটা এখন শেষ করব। আমরা এখন ভূতের একটা সিনেমা দেখছি। কি নাম দিই? ভূতের সিনেমা না, ডিটেকটিভ সিনেমা। কি সিনেমাটা দিন নাম বলো? কুছ তো হ্যাঁ, একটা ভয়ের সিনেমাটা দেখছি। তো দেখতে দেখতে আজকে দিনটা শেষ করব, আর তোমাদের সাথে আজকের দিনটা শেষ করছি, মানে ব্লগটাও শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। আর কারা ক্ষীরের চপ খেতে ভালোবাসে কমেন্ট করে তো। আমি তো এত তোমাদের বলি প্রায় ক্ষীরের চপ খেতে ভালোবাসি। দীপ ক্ষীরের চপ এনেছে, তো বুঝতেই পারো ক্ষীরের চপ খেতে আমি অনেকটা ভালোবাসি। মানে খুব 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 ভালোবাসি না, কিন্তু মাঝে মাঝে বেশ ভালো, মানে খুব ইচ্ছে করে খেতে। তো তোমাদের মধ্যে কারা কারা আছো ক্ষীরের চপ খেতে ভালোবাসো কমেন্ট করো, ঠিক আছে? ঠিক আছে, টাটা।